হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো দারুণ আছি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো একদম অন্য ধরনের একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে কি শপিং এর ভিডিও। তো শপিং এর ভিডিও বলতে আগে তো জানিয়েছি তোমাদের ব্লগের মাধ্যমে আমি কিন্তু জামা কাপড় কিনে নিয়েছিলাম। তো জামা কাপড়ের ক্ষেত্রে আমার জন্য কি কিনেছি এবং পাপার জন্য মানে আমার ছেলের জন্য কি কিনেছি বলেইছি। তো এখনো কিন্তু শপিং আমাদের কমপ্লিট প্রায়। তো এখনো কিন্তু হয়তো কিছু কেনা হয়ে যেতে পারে, এখনো জানি না। তো সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি, তো দেখা যাবে কিছু কিনে কিনা। কারণ এই সময় একটু শপিং করি, আর না হলে মার্চ মাসে করি, অন্য সময় কিন্তু করা হয়ে ওঠে না, কারণ ওই সময় কিন্তু টাকার অবস্থা ঠিকঠাক থাকে না, সেই জন্য অন্য সময় কেনা হয় না। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা কিন্তু আমার শ্বশুর বাড়ির জামা কাপড়। আমি যাদের যাদের দিই, আমি দিই আমার কিছু বন্ধু বান্ধবদের দিই, তার সঙ্গে সঙ্গে আমার শ্বশুর বাড়িতে দিই এবং আমার দিদি বাড়িতে দিই। তো শ্বশুর বাড়ির জামা কাপড় তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আজকে। তো তোমরা দেখতে থাকো কি কি কিনছি এবং কমেন্টের মধ্যে জানিও কিন্তু কেমন লাগছে জিনিসপত্রগুলো। তো অবশ্যই দেখতে থাকো তোমরা কি কি কিনলাম। তো প্রথমে কিন্তু তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, আমার বললাম তো তোমাদেরকে শ্বশুরবাড়িতে বাবা মা আর ভাই। তো বাবা মা ভাইয়ের ক্ষেত্রে প্রথমে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমার ভাইয়ের জামা কাপড়, কারণ ও খুব আদরের আমাদের। তো দেখো এই একটা প্যান্ট, ও কিন্তু আমার থেকে এক চাকরে বেশি লম্বা, অনেকটাই লম্বা আর অনেক চওড়া, ও অনেক বড় সড়ো। তো ওর জন্য কিন্তু জামা প্যান্ট পাওয়াটাই বিশাল ব্যাপার। ওর জুতো আমরা কখনোই কিনতে যাই না, কারণ ওর 11 নম্বর জুতো লাগে, আর যে কোনো দোকানে 10 নম্বর পর্যন্ত লাস্ট পাওয়া যায়। তো ওর জুতো কখনো কেনাটাই খুব চাপের ব্যাপার, ওই জন্য আমরা জুতো কেনা ছেড়ে দিয়েছি। জামা কাপড় কিনি, আবার জামা কাপড় ঠিকঠাক যদি এমনি যে সব স্টাইলিশ জামা কাপড় হয় ওগুলো ওর হয় না। তো একটু এই টাইপের গেঞ্জি টাইপের প্যান্ট জামা কাপড় এগুলো কিনতে হয়। তো দেখো এই প্যান্টটা কিনেছি। তো ও এই ধরনের প্যান্ট পরতে বেশি পছন্দ করে। তো দেখো এই প্যান্টটা কেমন লাগলো বলো তো, কেমন লাগছে কালারটা? আমার তো দারুণ লেগেছিল। তো এটা একটা প্যান্ট, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আর একটা প্যান্ট, এটা ভাইফোঁটার জন্য কিনেছি। তো একসঙ্গে আমরা কিন্তু যা কিছু কিনি সেটা হচ্ছে পুজো আর ভাইফোঁটা একসঙ্গে করে সবাইকে দিয়ে দেওয়া হয়, পরে আর কিন্তু কেনা হয় না। তো এটা দেখো, এটা আর একটা প্যান্ট, এটা একটু অন্য কালার। তোমাদের এই প্যান্টটা কেমন লাগছে বলো তো? এটা একটু স্টাইলিশ লাগছে ওর থেকেও বেশি। তো এখানে আবার প্রিন্ট করা আছে, তো দেখো কেমন লাগছে। তো আমার তো এই প্যান্টগুলো ভালোই লেগেছে, ও এই ধরনের প্যান্ট পরতেই বেশি পছন্দ করে। তো এই দুটো প্যান্ট কিনেছি। তার সঙ্গে সঙ্গে দেখো এই একটা গেঞ্জি, একটু দেখিয়ে দিই গেঞ্জিটা। দেখো এটা কিন্তু পেছন দিক, এটা কিন্তু গেঞ্জির সামনের দিক না, এটা পেছন দিক, আর এটা হচ্ছে সামনের দিক। তো বাচ্চা ছেলে কলেজে পড়ে, এখন ফার্স্ট ইয়ারেই পড়ে। তো ওর ক্ষেত্রে এইসব জামা কাপড় বেশি ভালো মানাবে, আমাদের তো আর মানাবে না। তো ওর জন্য এরকম স্টাইলিশ ধরনের গেঞ্জি কিনেছি। এটা আর একটা গেঞ্জি টি শার্ট কিনেছি, এটা ভাইফোঁটার জন্য কিনেছি। তো এটা কেমন লাগছে বলো? তো অবশ্যই তোমরা জানিও এটা কেমন লাগছে। এটা একটা গেঞ্জি, এটা একটা গেঞ্জি, এটা একটা প্যান্ট আর এটা একটা প্যান্ট, এই চারটে জিনিস। তো একটা পুজোর আর একটা হচ্ছে ভাইফোঁটার। আর মার জন্য শাড়িটা লাস্টে দেখাবো। দেখো এটা বাবার পাঞ্জাবি। তো এটার উপর চিকনের কাজ করা আছে। তো একটু দেখো, দেখো চিকনের কাজ করা আছে, আবার একটু করে স্টোনও বসানো আছে। তো কেমন লাগছে পাঞ্জাবি? বাবা পাঞ্জাবি পরতে খুবই পছন্দ করে। তো বাবা পাঞ্জাবি পরতে পছন্দ করে বলে বাবার জন্য পাঞ্জাবি কিনে নিচ্ছে। আর বাবা মার জামা এবং বাবার জামা মানে এই পাঞ্জাবি এবং মার শাড়ি একই কালারের, তো দুজনের জন্য কিনেছি। তো এটা পাঞ্জাবি মার্কেট থেকে কেনা হয়েছে, আর এটা কিন্তু আদি মোহিনী মোহন থেকে কেনা হয়েছে। দেখো মার শাড়িটা দেখো কেমন লাগছে, এই যে শাড়ি। তো শাড়িটা দেখো কেমন লাগছে। তো পুরোটাই কাজ করা আছে একই রকম, এটা আমি পছন্দ করে কিনেছি। তো মৌলির এই কালারটা খুব একটা পছন্দ ছিল না, তো আমি এটা পছন্দ করে কিনেছি। তারপর মৌলিও বললো এটাই নাও, এটা যখন পছন্দ হচ্ছে এটাই নাও। দেখো পুরোটাই কাজ করা আছে। তো এটা আঁচল, আমি যদি শাড়ির খুব একটা বেশি কিছু বুঝি না, কালারটা দেখে এবং কাজটা দেখে আমার ভালোই লেগেছিলো। তো তোমরা দেখো কেমন লেগেছে। তো জিনিসপত্রগুলো তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই জানিও তোমরা কি কি কেনাকাটা করলে এবং তোমাদের কি কি কেনা হলো, অবশ্যই জানাতে ভুলে যেও না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে
লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সার্চ করে দিও। আর অবশ্যই তোমরা আমার সঙ্গে এইভাবে জুড়ে থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে এবং নতুন সকালের সাথে। তো ততক্ষণের জন্য আমার তরফ থেকে টাটা।